আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হঠাৎ করে ঘরেতে শাশুড়ি আর দেওর চলে এসেছে। গ্যাসের দাম বেড়ে যাওয়ায় তাই উনুনেই ভাত চাপিয়ে দিলাম সাত সকালবেলা। বাপরে বাপ, এত খাটুনি কি আর ভালো লাগে বলো? তারপর এক এক করে সমস্ত সবজিগুলো কেটে নিলাম, যেমন পেঁয়াজ, আলু। এখানে গাছে কচি কচি পুঁই শাক হয়েছিল, সেগুলো ছিঁড়ে নিয়েছি। কিন্তু এই দেখো, আমার ভাতটা পুরো হয়ে এসেছে, একদম ফ্যান গড়িয়ে গড়িয়ে পড়ছে। চলো ভাতটা নামিয়ে এবার ফাইনালি আমি তরকারিটা বসাই। বাপরে বাপ! আচ্ছা, তোমরা কে কে পুঁই শাকের তরকারি খেতে ভালোবাসো বলো তো, কিন্তু করতে জানো না? আমার থেকে কিন্তু ঝটপট করে রেসিপিটা জেনে নাও। দেখো দেখো আমি কি দিয়ে রান্নাটা করছি, পুঁই শাকের তরকারিটা জেনে নিলে তবেই তো তোমরা তোমাদের কুর্দি শাশুড়িকে ভালো করে রান্না করে খাওয়াতে পারবে, নাকি? আলু, কুমড়ো, পেঁয়াজ ভেজে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে তারপরে পুঁই শাকটা দিয়ে জল ঢেলে দিলাম। উফ! আহা! কি ভালো যে লেগেছিল না? তারপর আমার বর আবার হঠাৎ করে দেখি ইলিশ মাছের ১০ টা মাথা নিয়ে এসেছে। সেগুলোও আবার দিয়ে দিলাম পুঁই শাকের মধ্যে। কি আর করব বলো? তারপর পুঁই শাকটা হয়ে গিয়ে আমি নামিয়ে নিয়ে আমার দেওরকে আর শাশুড়িকে খেতে দিলাম। রান্নাটা এতই সুন্দর হয়েছিল যে এই ১ম আমার শাশুড়ি আমার নামে প্রশংসা করল।